আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি দেখাবো ছোটদের 5 থেকে 6 বছর বা 7 বছর বাচ্চাদের কিভাবে এই ফ্রক গুলো কাটিং করবেন A to Z। আজকের এই ভিডিওতে আলোচনা করব, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখানে আপনার প্রথমে ওই ফ্রকটা কাটিং করার আগে এখান থেকে বডির যে মাপটা আছে, যে বডিটা আছে সেটাকে এখান থেকে বের করে নিতে হবে। তো এখানে শেস্তের মাপ হচ্ছে 11 ইঞ্চি। তো এখান থেকে আগে শেস্তের মাপটা নিয়ে নিব। তো এখান থেকে দেখুন, এই যে এটা হচ্ছে আপনার ডবল পার্ট। এইভাবে এখানে একটা বরাবর এইভাবে একটা দাগ দিয়ে দিই। এখানে আপনার চেন হবে, এখানে এইভাবে প্রথমে একটা এইভাবে দাগ দিয়ে নিব। নেওয়ার পর দেখুন, এটাকে এইভাবে এই সাইডে দিকে নেবেন। নেওয়ার পর এটা সামনে পার্ট এবং পিছন পার্ট একসঙ্গে কাটিং করব। তো কাটিং করার জন্য এইভাবে যে এই সাইডে যে বন্ধমুখ আর যে চকে যে দাগ দিয়েছি, এই দাগ অনুযায়ী এই সাইডের দিকে মিল করে নিব। ঠিক আছে, এখন দেখুন এই যে এখান থেকে যদি আমি একটু ইয়ে করে দাগ দিই, যে দেখতে পাচ্ছেন এখান থেকে, তাহলে আমাদের এখান থেকে দাগ বরাবর এইভাবে নিয়ে নিব। এখন দেখুন, এই যে নিচের দিকে এইভাবে একটা দাগ দিয়ে নেবেন এবং শিলার জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। আমাদের শেস্তের মাপ অর্থাৎ বডি থেকে মাপটা নিতে হবে 11 ইঞ্চি। যেখান থেকে যে 11 ইঞ্চি মাপ দিয়েছি, এখান থেকে এখন এই সাইডের দিকে একটা দাগ দিয়ে নেবেন বরাবর। এখান থেকে ফুটের মাপ নিতে হবে। ফুট 9 ইঞ্চি, 9 অর্ধেক 4.5। এরপর এই সাইডের দিকে আর মহলের দাগটা বের করতে হবে, এখান থেকে 4.5 ইঞ্চি। তাহলে এটা আছে আপনার বডি মাপ। এইভাবে এই সাইডের দিকে একটা এভাবে দাগ দিয়ে নেবেন। এখন এখান থেকে বডিকে 4 ভাগের 1 ভাগ দিতে হবে। বডি 21 ইঞ্চি, এটা আপনার ফিটিং মাপ। তো এখান থেকে 4 5 20, 21 সোয়া 5 ইঞ্চি। এরপর এখান থেকে ডবল নিব, এখান থেকে আছে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। ঠিক আছে, এখান থেকে এই যে এই দাগ থেকে এখানে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। বডি 21 ইঞ্চি, তাহলে 21-এর 4 ভাগের 1 ভাগ করলে সোয়া 5 ইঞ্চি। এরপর এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লুজ দিতে হবে। এরপর দেখুন, এখান থেকে এই সাইডের দিকে 1 ইঞ্চি পরিমাণ কম দিবেন, তাহলে এখানে সোয়া 6 ইঞ্চি। তাহলে কমার লাইনটা বের হয়ে যাবে। তাহলে এইভাবে এই সাইডের দিকে একটা দাগ দিয়ে নেবেন। এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। 1 ইঞ্চি পরিমাণ এই সাইডে বাড়তিটুকু নিয়ে নেবেন। এখান থেকে টেকিনের যে মাপটা থাকবে, এখান থেকে 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি, এখান থেকে 3.25 ইঞ্চি দিয়েছি। এরপর এখান থেকে 4 ইঞ্চি দিলে যথেষ্ট। এখান থেকে 4 ইঞ্চি দাগ দিয়ে দেবেন। তাহলে এখানে আপনার টেকিন হবে। এই যে টেকিন হয়ে গেল। এখন গলার মাপটা কিভাবে বের করবেন, এখান থেকে গলার মাপটা দিতে হবে। আমরা তাহলে ডবল গলার মাপ রাখবো 4.5 ইঞ্চি। তাহলে 4.5-এর অর্ধেক সোয়া 2 ইঞ্চি। এই যেখান থেকে সোয়া 2 ইঞ্চি। আর এই সাইডের দিকে এটা হচ্ছে আপনার পিছন পার্ট। তো পিছন পার্টে রাখবো 2.5 ইঞ্চি পরিমাণ। এইভাবে এদিকে একটা বক্সের মতন যে ঘরটা আগে তৈরি করে দিতে হবে। আচ্ছা, এখন দেখুন এই সাইডের দিকে 2 সুতো পরিমাণ বা 3 সুতো পরিমাণ এইভাবে ডাউন দেবেন। এরপর এটাকে গলাটাকে সুন্দর করে এইভাবে গোল গলা আগে চকের দাগটা দিয়ে নেবেন এইভাবে। এরপর এই সাইডে দেখো আর মহলের দাগ, এইভাবে সুন্দর করে চকের দাগ দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার ড্রয়িং করা কমপ্লিট। তো এইভাবে প্রথমে আগে কাটিং করে নেব বরাবর। এরপর দেখুন, এখান থেকে যে ডাউন দেওয়া আছে, এখান থেকে এই পরিমাণ এখানে 3 সুতো পরিমাণ ডাউন করা আছে, এই ডাউনটা কেটে নেব। এইভাবে আর মহলের যে দাগটা আছে এই দাগ অনুযায়ী বরাবর এভাবে কাটিং করে নেব।
এটা হচ্ছে মেন মাপ, আর এটা হচ্ছে আপনার বাড়তি। এই বাড়তিটুকু এইভাবে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে বাকিগুলো কেটে নেব এইভাবে। এরপর দেখুন গলার মাপটা কাটিং করতে হবে। তো এটা হচ্ছে আগে বলেছি, এটা হচ্ছে আপনার সামনের, সরি, এটা হচ্ছে পিছনের গলা থাকবে। তো পিছনের জন্য এখানে 2.5 ইঞ্চি পরিমাণ দেবেন। তাহলে এইভাবে যে গলাটাকে কাটিং করে নিচ্ছি। তাহলে এখানে এই যে দুইটা পার্ট নিয়েছি, এখানে একটা মার্ক করে দিতে হবে, এখানে আপনার চেন হবে। এবং এই সাইডের দিকে এখান থেকে এইভাবে উপরে তুলে দেবেন, মানে এখানে ডাউন হবে, ডাউন করে দিতে হবে, নাহলে নিচে থেকে ঝুলে যাবে। এই জন্য এইভাবে এই কাটিং করে নিছি। তাহলে কি করতে হবে, এখানে মিডিলে এখানে একটা টেকেনের চিহ্ন দিয়ে রাখবেন। এখানে কমার যে লাইনটা আছে এটা আপনার এখানে চিহ্ন দিয়ে রাখবেন। এবং এই পিছন পাটে এইভাবে একটা মার্ক করে নেবেন। তাহলে দেখুন এটা হচ্ছে আপনার দুইটা পার্ট হয়ে গেল। এই যখন চেন লাগাবেন তখন এটা এইভাবে হবে। এখানে যে খুরকা দেওয়া আছে এই খুরকা অনুযায়ী এইভাবে হবে, আর এটা আপনার এইভাবে হবে। তাহলে এটা পিছন পার্ট গেল। এটা হচ্ছে আপনার পিছন পার্ট হয়ে গেল। এটা হচ্ছে সামনের পার্ট। তো সামনের পার্টে এখানে টেকিং হবে, এই পাশে আপনার এই যে টেকিং হবে। এখন এই যে সামনের পার্টে আপনার গলাটা বড় করতে হবে। তো এখান থেকে আমি এই সাইডের দিকে আরো 1 ইঞ্চি পরিমাণ বাড়তে নিব, নেওয়ার পর এইভাবে রাউন্ড করে গলাটা কাটিং করে দেবো। তাহলে এটা আপনার সামনের গলা, এটাও ওকে হয়ে গেল। তো দেখুন এখান থেকে আমাদেরকে এখন নিচের যে নিচের ঘেরটা এখন আমাদেরকে বের করতে হবে। এই যে পায়ের আছে, পায়েরটা আমি এইভাবে কাটিং করে নেবো, যেহেতু পায়েরটা আমি রাখবো না এখানে। এই যে এখানেও আপনার এই পার্টটা আমি কাটিং করে নেব। এরপরে যে কম বেশি আছে এই জন্য এইভাবে বাড়তিগুলো বাদ দিয়ে দেবো। এরপর আমাদের করতে হবে কি, এই যে যেটা আপনার কাটিং করেছি বডি, তো এইভাবে আপনারা রেখে বরাবর লম্বার মাপটা নিতে পারে, অথবা আরেকটি ওয়েতে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে এই যে এখানে যে দাগটি দেওয়া আছে এই দাগ অনুযায়ী আপনার এখানে বসায় দেবেন এইভাবে। তারপর এখান থেকে আপনারা লম্বার মাপটা নেবেন। তাহলে এখান থেকে সিলাই 1/2 ইঞ্চি পরিমাণ এখানে বাদ দিতে হবে। এখান থেকে দেখুন এই যে এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপর এইভাবে লম্বার মাপটা নিতে হবে। লম্বার মাপ 28 ইঞ্চি। এই যে দেখুন এই যে 28 ইঞ্চি। আচ্ছা, এটা বাদ দিয়ে দিলাম। এখান থেকে দেখুন এই যে এখান থেকে আমি শেষের মাপ নিয়েছিলাম 11 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি বাদ দিয়েছিলাম সিলের জন্য, এই যে 11 ইঞ্চি। তাহলে আমাদের কি করতে হবে, এখন এই সাইডের দিকেও এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে দাগটা দিয়ে তারপর এখান থেকে আপনাদেরকে 11 ইঞ্চি মাইনাস করতে হবে। তাহলে কি করবো, এই যে দেখুন এখান থেকে 11 ইঞ্চি বাদ দিয়ে দেবো। তাহলে এটা হাফ বডির জন্য 11 ইঞ্চি বাদ দিয়ে দিলাম।
তাহলে এখান থেকে আমাদেরকে লম্বার মাপটা নিতে হবে 28 ইঞ্চি। এই দেখুন, এই যে 28 ইঞ্চি। তাহলে এখানে 28 ইঞ্চির এভাবে দাগ দিয়ে নিলাম। এরপর এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তে নিবে, শিরায় দুমড়ানোর জন্য 1.5 ইঞ্চি পরিমাণ। দেখুন, এটা আপনার বডি থেকে আপনার বের হয়ে গেল। এটা নিচের দিকে এই সাইডের দিকে কুচি হবে, আর এই সাইডের দিকে এতটুকু পরিমাণ আপনার সেলাই হবে। এখন দেখাবো হাতা কাটিং। তো হাতা লম্বা 13.5 ইঞ্চি। এই যে এখান থেকে আমরা এখন হাতার লম্বার মাপটা দিব। এখান থেকে 2 ভাঁজে 4 পার্ট করে নেবেন এভাবে। 4 পার্ট করার পর আমরা প্রথমে কি করেছিলাম, আর মহলে দাগ দিয়েছিলাম 4.5 ইঞ্চি। এখানে আরো এক্সট্রা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব। তাহলে কত হলো, 5 ইঞ্চি। তাহলে এখানে একটা দাগ দিয়ে নেব, আর এখান থেকে এই সাইডের দিকে 2 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে, 2 ইঞ্চি দাগ দিবেন। তারপর 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন সেলাইয়ের জন্য। তাহলে এইভাবে এই যে রাউন্ড করে আগে ড্রয়িংটা করে নেবেন এভাবে। তাহলে এখান থেকে এই যে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়েছি, তাহলে এখান থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে হাতার লম্বা 13.5 ইঞ্চি। এই যে এখান থেকে 13.5 ইঞ্চি। এরপর এখানে একটা দাগ দিয়ে দিবেন বরাবর, এখানে বাড়তি নিবেন 1 ইঞ্চি পরিমাণ। এরপর এখান থেকে হাতার মোহরে 8 ইঞ্চি, 8-এর অর্ধেক যে 4 ইঞ্চি। এখন আমরা এখন কাটিং করে নেবো, এই জন্য এই সাইডের দিকে বাড়তে রাখবো। এই যে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে। এখানে একটা মার্ক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, যখন সেলাই দিবেন, সেলাই দেওয়ার পর এই হাতাটা জয়েন করবেন, তো অ্যাকুরেট ভাবে সেলাইটা জয়েন্ট হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।